আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি। ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণা সিএমএইচে। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসায় 7 সদস্যের মেডিকেল বোর্ড। এবং এক যুগ পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত, নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচার না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে মশাল মিছিল করেছে আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকার বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সন্ধ্যায় ধর্ষণ বিরোধী মশাল মিছিল বের হয়। ধর্ষণের বিচার দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করবে ঢাবি শিক্ষার্থীরা। অবশ্যই দেরি হওয়া সমীচীন না। যদি দেরি হয় সেক্ষেত্রে দেশে ধর্ষণের সংখ্যা আরো বাড়বে। যত দ্রুত সম্ভব এই ধর্ষণের বিচার করতে হবে। ধর্ষণের জন্য যদি কাপড় চোপড় দায়ী হতো তাহলে ঘরে ঢুকে মা বোনকে ধর্ষণ করা হতো না। একটা বোরখা পরা নিকাব পরা মেয়ে কখনো ধর্ষিতা হতো না। শিক্ষার্থীদের সাথে অংশ নেন সাধারণ মানুষেরাও। পরে মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, মধুর ক্যান্টিন ও শাহবাগ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এর আগে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকের বিচার দাবি করেন তারা। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত মাসে 50টিরও বেশি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। যে ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না আমাদের শিশুরাও। অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসনের নিষ্ক্রিয়তা ও বিচারের দীর্ঘসূত্রতার কারণে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয় না। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের এই নতুন আইনে দ্রুত সময়ের মধ্যে নজিরবিহীন শাস্তি কার্যকর করতে হবে। শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরায় আদালত ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী। ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হয়ে মিছিলটি প্রধান সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। বিক্ষোভ হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। দেশে চলমান পরিস্থিতিতে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর ও নারী নিরাপত্তা নিশ্চিতকরণে বিক্ষোভ কর্মসূচি ও মোমবাতি প্রজ্বলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের সামনে তুমি কে আমি কে আসিয়া আসিয়া, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না, এই সব স্লোগানে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। ধর্ষণ, নারী নির্যাতন ও মব ভায়োলেন্স সৃষ্টি সহ যে কোনো অরাজক পরিস্থিতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য 15 দিনের মধ্যে তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার শেষ করার নিয়ম রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগ জানাতে একটি হটলাইন চালু হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। মাগুরা, পটুয়াখালী ও মুন্সিগঞ্জে শিশু ধর্ষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে হেনস্থা করা সহ
সম্প্রতি সময়ে দেশজুড়ে নারীদের উপর সহিংসতার ঘটনা বেড়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। নারীদের নিরাপত্তাহীনতার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন আইন, স্বরাষ্ট্র এবং তথ্য উপদেষ্টা। নারীর প্রতি যে আপনার সহিংসতা হচ্ছে, নির্যাতন হচ্ছে, রেপ হচ্ছে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। আমাদের মেয়েরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরো কঠোর হব। ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছি। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। মব জাস্টিস ইস্যু আছে, তারপরে এখানে একটা মিলিটেন্সি ইস্যু হয়তো মানে সামনে আসতে পারে, বা আরও কিছু ইস্যু আছে। যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো যাতে মিডিয়াতে ভালোভাবে উপস্থাপিত হয় এবং আসলে এটাকে মনিটর করার একটা আমরা চিন্তা ভাবনা করতেছি। ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সময় অর্ধেক করা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন, রেপের মতো কেসে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। তথ্য উপদেষ্টা জানান, যারা মব ভায়োলেন্স সৃষ্টি করছে তারা নজরদারিতে আছে। গত 7-8 মাসে যে যেখানে ঝামেলা করছে, যে যেখানে মব জাস্টিস করছে, সবই আমরা গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ আছে। আমরা আরও বলছি প্রোঅ্যাক্টিভ ওয়েতে সব নজরদারির ভিতরে আনার জন্য। আজকে থেকে আমরা চেষ্টা করব কোঅর্ডিনেটেড ওয়েতে সবগুলো তথ্য গ্যাদার করে যেই অপরাধী তাকে ওখানেই আমরা গ্রেপ্তার করব। সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলো তালিকা করে আদালতে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বহু বছরের পুরনো ঢাকার বকশীবাজার জামে মসজিদের জমি নিয়ে মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিদের নামে একাধিক মামলা থাকায় বিপাকে পড়েছে মসজিদ সম্প্রসারণ ও পুনর্নির্মাণ কমিটি। তারা বলছেন ওয়াকফ স্টেটের সম্পত্তি প্রভাবশালী মোতাওয়াল্লির পরিবার নিজেদের বলে দাবি করছে, তবে অভিযোগ অস্বীকার করেছে মোতাওয়াল্লির পরিবার। শাকের আদনানের রিপোর্ট। 233 বছরের বেশি পুরনো বকশীবাজার জামে মসজিদ ইতিহাস ও ঐতিহ্যের ধারক। 1790 সালে তৎকালীন নবাব পরিবারের মেহেরুন বিবি মসজিদের জন্য ওই জমি দিয়েছিলেন। গেল বছরের জুনে রাস্তা প্রশস্ত করার জন্য ওই মসজিদ ভেঙে ফেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপর মসজিদের পাশের বসতবাড়ি ও দোকান ভাঙা হয়, তবে মসজিদটি পুনর্নির্মাণের কাজ করছে সিটি কর্পোরেশন। বকশীবাজার জামে মসজিদ সম্প্রসারণ ও পুনর্নির্মাণ কমিটির অভিযোগ, ওয়াকফ স্টেটের জায়গা নিজেদের বলে দাবি করে উচ্চ ও নিম্ন আদালতে একাধিক মামলা করেছে মোতাওয়াল্লির পরিবার। কোনো ব্যক্তির নামে কোনো কিছুই ওয়াকফ নাই, পুরোটাই মসজিদের নামে ওয়াকফ করা। মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে এবং এই বাধার প্রেক্ষিতে মসজিদের যারা ইমাম ছিলেন, খতিব ছিলেন আগের, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছেন। আমরা চাই মসজিদটা সুন্দর মতো তাড়াতাড়ি নির্মাণ হয়ে যাক এবং মসজিদ নির্মাণ কাজের মধ্যে যারা বাধা দিচ্ছে, যারা মিথ্যা মামলা করতেছে, তারা যেন এই সমস্ত কাজ থেকে ফিরত আসে, তারা যেন মামলা প্রত্যাহার করে এবং হয়রানিমূলক যত ধরনের কাজ আছে সবগুলো যেন তারা বন্ধ করে দেয়। 8তলা ফাউন্ডেশন দেওয়া আছে এখানে, কোরবানির ঈদের আগে একটা ফ্লোর দিয়ে দেব নামাজ পড়ার জন্য। তবে মোতাওয়াল্লির পরিবার বলছে নবাব পরিবারের বংশধর তারা, মসজিদের সাথেই তাদের নিজস্ব জায়গা রয়েছে। 3 দাগের জায়গা, আপনার দোকানের জায়গা আলাদা, মসজিদের জায়গা আলাদা, তারপর আমার বসতবাড়ির দাগ যেহেতু আলাদা, আমার বসতবাড়ি আপনার সিটি জরিপ SARS বলেন ব্রিটিশ পর্চা থেকে আমার সব কিছু করা আছে। মসজিদের কাজ চলমান থাকায় পাশে অস্থায়ী একটি মসজিদে নামাজ পড়ছেন এলাকাবাসী। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় 1 সপ্তাহ আগে সব ধরনের মানবিক সহায়তায় অবরোধের পর এবার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। রোববার দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী এলি কোহেন বিদ্যুৎ সরবরাহ বন্ধের এক আদেশে সই করেন। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি এগিয়ে নিতে আজ কাতারের দোহায় ইসরায়েলি প্রতিনিধিরা যাবে। শনিবার রাতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই তথ্য জানিয়েছেন।
এদিকে জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সাথে যুক্তরাষ্ট্রের বৈঠক খুব কার্যকরী হতো বলে জানিয়েছে হোয়াইট হাউস। এমনকি কয়েক সপ্তাহের মধ্যে গাজা ইস্যু নিয়ে একত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। গাজা উপত্যকার প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ গত সপ্তাহে শেষ হয়েছে। গাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশের আহ্বানে দ্বিতীয় পর্যায়ের আলোচনা কাতারের দোহায় হওয়ার কথা রয়েছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। দক্ষিণ উপকূলের তরমুজ সুস্বাদু হওয়ার খ্যাতি রয়েছে দেশ জুড়ে। গত বছর বাম্পার ফলন ও দাম ভালো পাওয়ায় খুলনার দাকোপের পাশাপাশি কয়রা, বটিয়াঘাটা ও পাইকগাছার চাষিরাও তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন। এই বছর তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলছে কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। এবার ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের পর্যটন শিল্প। স্বাধীনতার ৫৩ বছর পর কক্সবাজারের পর্যটন শিল্প নিয়ে প্রথমবারের মতো ভ্রমণিকা অ্যাপ তৈরি করেছে জেলা প্রশাসন। এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার ভ্রমণের সব তথ্য জানতে পারবেন ভ্রমণ পিপাসুরা। এমন উদ্যোগ দেশের পর্যটন বিকাশে নতুন মাত্রা যোগ করবে বলছেন সংশ্লিষ্টরা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি। ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের ঘোষণা। সিএমএইচে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসায় 7 সদস্যের মেডিকেল বোর্ড। এবং এক যুগ পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।